আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন একটি টার্গেট নিয়ে। সে টার্গেটটি কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ সচেতনতা আমাদের ভিতরে যেন তৈরি হয়। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা করতে বলেছেন তা জীবনে বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। আর এই পৃথিবীতে একজন মানুষের মর্যাদার যে মেয়ার মাপকাঠি, সেটি হচ্ছে তাকওয়া। পবিত্র কোরআন সে কথা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তিনি, যিনি যত বেশি মুত্তাকি। আর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আনা আতকাকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে বেশি ভয় পাই। এই পৃথিবীর মধ্যে আমরা যদি তাকওয়া এবং ঈমান এই দুটো জিনিস যদি দিতে পারি, তাহলে আমরা বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু হতে পারবো। মাহে রমাদান এসেছে মূলত বান্দা থেকে বন্ধু বানানোর জন্য, ওলি বানানোর জন্য। সূরা ইউনূসে সেই কথা আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান আছে এবং তাকওয়া আছে, এই দুটো গুণ যারা অ্যাচিভ করবে তারাই হচ্ছেন মূলত আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা হবেন তাদের দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের, নভমণ্ডল এবং ভূমণ্ডলের যত বারাকাতের দরজা রয়েছে সব দরজাগুলোকে আল্লাহ তাআলা উন্মোচন করে দিবেন যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস তারা সাপ্লাই দেয়। এক হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে তাকওয়া। আমরা যদি ঈমানের গুণটি তো আমাদের আছে, আর রমজান কারিম এটা তাকওয়া অর্জনের মাস।